লাচ্ছা সেমাই ক্যারামেল পুডিং এই জিনিস কখনো শুনিও নাই, দেখেও নাই, আর বানানো তো দূরের কথা। কিন্তু রিসেন্টলি এই রেসিপিটা খুবই ভাইরাল হয়েছে, তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি। আমাদের বাসায় কিন্তু আমরা সবাই কম বেশি ক্যারামেল পুডিংটা বানিয়ে থাকি, স্পেশালি আমাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা, কারণ বাচ্চারা পুডিংটা খেতে খুবই পছন্দ করে। ভাবলাম মাঝে মাঝে যেহেতু পুডিংটা বানানোই হয়, এই ভিন্ন রেসিপিটা একটু ট্রাই করে দেখা যাক। তাই প্রথমেই এখানে ক্যারামেল প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর পুডিং তৈরির শুরুতেই চেষ্টা করবেন ক্যারামেলটা বানিয়ে যে বাটিতে সেট করবেন পুডিংটা, সেই বাটিতে ঢেলে তারপর একটা সাইডে রেখে দেবেন। এতে করে পুডিংটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে আর বেশ ভালোভাবে সেট হয়ে যাবে ক্যারামেলটা। তো আজকে দুইটা ডিমের পুডিং তৈরি করব, তাই দুইটা ডিম একটু ভালো করে ফেটিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই দিবেন। তো এখন একটু ভালো করে মিক্স করে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যেন খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আর ব্লেন্ডারে একটু মিক্স করে নিলে দেখা যায় পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। তো এবারে যেই সেমাইটা আমি দিব সেই সেমাইটা এখানে নিয়ে নিলাম। এখানে আমি প্রায় 1 কাপের মতো সেমাই নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু অলরেডি ঘিয়ে ভাজাই থাকে, তারপরেও যদি আপনাদের মনে হয় একটু ঘিয়ে ভেজে নিতে পারেন। আর এতটুকু মিশ্রণের জন্য কিন্তু এই 1 কাপ সেমাইটাই যথেষ্ট। এতটুকু দিয়েই আপনারা বেশ পারফেক্ট ভাবেই তৈরি করতে পারবেন। এখন একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সেমাইটা। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য পানির ভাপে সেদ্ধ করে নিব। তো এই তো আমি এটা পুডিংটা সেট হওয়ার পর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট করে তারপর মোল্ড আউট করতে, তাহলে অনেক বেশি পারফেক্ট ভাবে মোল্ড আউট হয়ে যাবে। তো এই তো আমার পুডিংটা কিন্তু দেখতে অনেকটাই পারফেক্ট হয়েছে। ক্যারামেলের কালারটাও অনেক বেশি সুন্দর লাগছিল আর দেখে এত বেশি স্যাটিসফাইং লাগছিল যে কি বলবো। আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে সেমাইয়ের পরিমাণটাও একদমই পারফেক্ট ছিল, যেটা পুডিংটাকে একদমই পারফেক্ট করে দিয়েছে। আর আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি পুডিং তৈরি করা। আর পুডিংটা কিন্তু যে কেউই পারফেক্ট ভাবে তৈরি করতে পারে, যদিও ক্যারামেলটা তৈরি করা একটু কিছুটা কঠিন, তারপরেও পুডিংটা খুবই সহজ একটা রেসিপি। আর আমার কাছে নর্মাল পুডিং এর চেয়ে এই ক্যারামেল লাচ্ছা সেমাই পুডিংটা খেতে দারুণ লেগেছে, অনেক বেশি মজার এটা। আপনারা যারা এখনো ট্রাই করে দেখেননি, আমি রিকমেন্ড করব অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজি এটা তৈরি করা, আর খেতেও অসম্ভব রকমের মজা। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।